ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের প্রাণকেন্দ্র কন্ট্রাক্টর মসজিদ থেকে শুরু হয়ে দাইয়া বিবি ও নাপিতঘাটা পর্যন্ত এই সড়কটি যেন দশকের পর দশক ধরে ভুলে যাওয়া এক অবকাঠামো। 2024 সালের ভয়াবহ বন্যায় সড়কটি পুরোপুরি ভেঙে পড়ে, আর তারপর থেকে এটি প্রায় চলাচলের অনুপযোগী। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি একটুও। কোনো লোকের যদি জরুরি ভিত্তিতে কোনো ডাক্তার কাছে নেওয়ার জন্য কোনো লোক যদি উদ্যোক্তা নেয়, অনেক দূর ঘুরে আমাদেরকে যাইতে হয়। আমাদের এখানে যারা ফার্মাসি ব্যবসায়ী আছে বা বিভিন্ন ব্যবসায়ী আছে, তাদের জন্য বড় বড় কোম্পানির যে গাড়িগুলা আসতে পারে না। স্থানীয়দের অভিযোগ, সড়কের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্বের কারণে এই রাস্তার উন্নয়ন কাজ অনিচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান এই রাস্তাটি তাদের মায়ের নামে করতে চাইলে এলাকাবাসী আপত্তিতে তা ব্যর্থ হয়। তারপর থেকেই অগ্রগতি থেমে যায়। কেউ যদি কোনো শাস্তি পেতে যায়, এই রাস্তার ওই মাথা থেকে এই মাথা 3 কিলো পর্যন্ত জার্নি করলে তার এই পৃথিবীতে একটা শাস্তি পাওয়া হয়ে যাবে। আমাদের আশেপাশে এত প্রভাবশালী মানুষ, কিন্তু কারো কোনো এটাতে যেন কোনো মাথা ব্যথা নেই, কোনো অনুভূতি নেই। এমন অবস্থা মানুষ তো চলা হয়ে যায়, দূরের কথা মানুষ এখন ভ্যান গাইড করি আইতে পারে না। একদিক গাড়ি চালাইলে আরেকদিকে গাড়ি উল্টে যেতে চায়, অনেক টন্ডন পড়ে গেছে, অনেক সিএনজি পড়ে গেছে। পাঠাননগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অতি সহসায় কাজ আরম্ভ করা হবে বলে জানিয়েছে এলজিডির নির্বাহী প্রকৌশলী। পল্লী অবকাঠামো প্রজেক্ট ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই প্রজেক্টের আন্ডারে আমরা টেন্ডার করেছি। ইতিমধ্যে টেন্ডার ওপেন হয়ে গেছে। এটা প্রাকৃতিক মূল্য প্রায় 8 কোটি টাকা। 10 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার রাস্তা বেশ ক্ষতিগ্রস্ত, সেটা আমরা এই স্কিমের মাধ্যমে মেরামত করে দেব। রাস্তাটির গুরুত্ব শুধু ছাগলনাইয়া নয়, পার্শ্ববর্তী ফেনী সদর থানার মোটবি ইউনিয়নের শাহাপুর, লস্করহাট, 7 শতাব্দী সহ 10টিরও বেশি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে। এটি যেন একটি লাইফলাইন, অথচ সেই লাইফলাইনের আজ মরণ দশা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।